ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আমাদের প্রথম এপিসোডে আপনাদেরকে আমরা দেখাবো অনসিডিয়াম ভ্যারাইটির একটা অর্কিড। এটির প্রচলিত নাম অনসিডিয়াম ড্যান্সিং ডল অথবা ড্যান্সিং লেডি। এটি একটি ম্যাচিউর অর্কিড, প্রায় 4 বছর বয়স এই গাছটির। সিডলিং থেকে এটা করা হয়েছে, ডিভিশন থেকে। এটা ক্লোন গাছ না। আপনারা দেখতে পাচ্ছেন এটাতে 4টা ফ্লাওয়ার স্পাইক আছে। সাধারণত একটি ফ্লাওয়ার স্পাইক 1 থেকে 2 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। তবে এই অর্কিডটি লাস্ট 4 মাস 3-4 মাস মতো ভালো মতো ফার্টিলাইজার না দেওয়ার কারণে স্পাইকগুলো একটু বড় হয়নি, একটু ছোট আছে। তবে ফুলের পরিমাণ যথেষ্ট। সাধারণত ম্যাচিউর স্পাইকে আপনার 100 থেকে 150 ফুল হয়ে থাকে। এই অর্কিডটি আপনার শিকড়গুলো দেখতে পাচ্ছেন, এবং ফ্লাওয়ারগুলো যদি আপনার ভালো মতো খেয়াল করেন আপনারা দেখবেন যে ফ্লাওয়ারগুলো দেখে মনে হচ্ছে একটি গাউন পরা মেয়ে নাচ করছে। এই ফ্লাওয়ারের কালার হলুদ, হলুদের মধ্যে খয়েরি ফোঁটা আছে। এই ফ্লাওয়ার স্পাইকগুলো আপনারা যদি কেটে ফুলদানিতে রাখতে চান কাঠ ফ্লাওয়ার হিসেবে, তাও আপনারা রাখতে পারবেন 1 থেকে 4 সপ্তাহ পর্যন্ত, এবং গাছেও অলমোস্ট 4 সপ্তাহ পর্যন্তই ফুলগুলো টিকে থাকে। এবং এটি খুবই শোয়ি ফ্লাওয়ার। আপনার যখন সবগুলো ফ্লাওয়ার যখন ফুটে যাবে সবগুলো স্পাইকের, তখন দেখতে খুবই সুন্দর লাগে, এবং দূরের থেকে মনে হয় একটি হলুদ একটা জিনিস, বিশাল। এবং এই গাছের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই অনসিডিয়াম ভ্যারাইটির হিসাবে যদি রাখতে চান তবে 1 থেকে 4 সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন। এই অর্কিডের আরও কিছু কালার পাওয়া যায়, যেমন সাদা এবং এবং আরও কিছু মিক্স কালার আছে। আপনারা পাতাগুলো দেখতে পাচ্ছেন, পাতাগুলোর রং হালকা সবুজ রঙের। এই অর্কিড যদি এনাফ রৌদ্র না পায় তখন পাতাগুলো গাঢ় সবুজ হয়ে থাকে, এবং গাঢ় সবুজ গাছে অনেক সময় ফুল আসতে চায় না। তো আপনারা যদি সবসময় ফুল পেতে চান, সাধারণত বছরে 3 বার থেকে 2 বার ফুল হয়ে থাকে, এবং সবসময় নতুন কেনি, নতুন প্রিসিড বাল্বে আপনার ফুলটা হয়ে থাকে। তো আপনারা এনাফ রৌদ্রের জন্য সাধারণত যেখানে সকালবেলা অথবা বিকালবেলা হালকা রোদ পায় ওখানে রাখতে হবে। আর আপনারা যদি ডাইরেক্ট সানলাইটে রাখতে চান তবে অবশ্যই শেড ক্লথ অথবা আপনার কোনো রকমের কাপড় ব্যবহার করে আপনাকে ফিল্টার সানলাইটের ব্যবস্থা করতে হবে। এই অর্কিড সাধারণত 1 থেকে 2 হাজার ক্যান্ডেল ফিট লাইট নিতে পারে। এর বেশি হলে এটি পুড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পটিং মিডিয়াম হিসেবে নারিকেলের ছোবা সঙ্গে কয়লা ব্যবহার করা হয়েছে। আর আমাদের পাত্রটি মাটির তৈরি, এটায় অনেকগুলো ছিদ্র আছে যেন এক্সট্রা যে পানিটা থাকে সেটি পাত্রে জমে না থাকে, অথবা বৃষ্টি পড়লে পাত্রে যেন পানি জমে না যায়, পানিটা যেন সবসময় ড্রেন হয়ে যায়। অর্কিড সাধারণত পানি জমা পছন্দ করে না। পানি জমে থাকলে অনেক সময় অর্কিডের শিকড় পচে যেতে পারে এবং গাছ মারা যেতে পারে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। থ্যাংক ইউ।